জুলাই হত্যার প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে 17ই নভেম্বর এবং বিচারের দাবি বা প্রক্রিয়া নিয়ে আপনাদের অনেক সময় অভিযোগ ছিল, দাবি ছিল, আপনারা জোর দাবি জানিয়েছেন। এখন এই রায় নিয়ে বা রায়ের যে ঘোষণা, দিন ঘোষণা, তাতে আপনারা সন্তুষ্ট কিনা, আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। আমি একটু সংক্ষিপ্তভাবে যদি আমাকে একটু সময় দেন, রহিম ছোট করে। ভাইয়ের একটা বিষয়ে কথা বলি, ম্যান্ডেট নিয়ে ছোট করে বলি। ম্যান্ডেটের বিষয়টা দেখেন, এই যে সরকারটা গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু হচ্ছে জনগণের ওই অভ্যুত্থানকারী জনগণের যে অভিপ্রায় এবং ক্ষমতা তার ভিত্তিতে। এবং এই সরকারের সিদ্ধান্তেই কিন্তু ঐকমত্য কমিশন গঠন হয়েছে, সংস্কার কমিশন গুলো গঠন হলো। রহিম প্রিন্স ভাই তো ঐকমত্য কমিশনে গেছেন, ওনার সাথে আমিও ছিলাম, এনসিপির পক্ষ থেকে আমি ঐকমত্য কমিশন আলোচনা অংশগ্রহণ করলাম। তো ওইখানে আমরা যে আলোচনা, সে আলোচনার ম্যান্ডেটটা, আমরা যে ডিসিশন গুলো নিলাম, আমরা যে একমত হলাম প্রস্তাবগুলোতে, এটার ম্যান্ডেটটা আসবে গণভোটের মাধ্যমে। আমরা আলোচনার মাধ্যমে, দীর্ঘ 2 মাস আলোচনার মাধ্যমে যে প্রস্তাব নিয়ে আসছি, যে পরিবর্তনের কথা বলছি, যে সাংবিধানিক সংস্কারের কথা বলছি, সেটার ম্যান্ডেট আমাদের আছে কিনা, বা সেই জিনিসগুলো আমরা সঠিক বলছি কিনা, বা জনগণ সেটাতে একমত কিনা, তা গণভোট প্রমাণ করে দিবে। যখন গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলো হ্যাঁ প্রস্তাবে পাশ হয়ে যাবে, তখন আমাদের ম্যান্ডেট চলে আসবে। এবং লিগ্যালি আমাদের যেই সব জায়গায় প্রশ্ন করা যায়, সবগুলো প্রশ্নের উত্তর ওইখানে সমাধান হয়ে যাবে। তো ম্যান্ডেট নাই এই কথাটা বলা ভুল, যতক্ষণ না পর্যন্ত গণভোটে এই সনদ বাস্তবায়ন হচ্ছে, বা হ্যাঁ ভোটে সনদটি আপনার হচ্ছে নির্বাচিত হচ্ছে, আমি বলতে পারি। তো সেই জায়গাটা আমি জাস্ট অ্যাড করে গেলাম। আর যে বিষয়টা হচ্ছে যে 17 নভেম্বর হচ্ছে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার, যে আমরা যেটা জানি যে হচ্ছে প্রথম যে মামলার রায়টা আসবে ট্রাইব্যুনাল থেকে, এটা আমরা মনে করি যে হচ্ছে প্রথমত স্বাগতম জানাই। যে আমরা সবসময় বলে আসছি যে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে এই সংগঠিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কর্তৃক যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে, সেগুলোর বিচারটা আমাদের সবসময় প্রায়োরিটি ছিল। এবং 17 তারিখ যে রায়টা আসতে যাচ্ছে, সেখানে আমরা আশা করি যে দেশের বিদ্যমান আইনে সর্বোচ্চ যে শাস্তি, সে শাস্তিটাই হচ্ছে এই অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে দেয়া হবে। কারণ একটি রাজনৈতিক দল হিসেবে গণঅভ্যুত্থানকারী জনগণের 1400 জনের বেশি জনগণকে হত্যা করা এবং প্রায় 23 থেকে 25 হাজার জনগণকে হচ্ছে আহত করা, এই যে একটি মানে জেনোসাইড হলো, এই যে একটি মানবতা বিরোধী অপরাধ হলো, সেটার ক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে দেশের ক্যাপিটাল পানিশমেন্টের চাইতে কোনো প্রপার পানিশমেন্ট এখানে আসতে পারে না। তো আমরা আদালতের প্রতি সম্মান রাখি, আমরা এক্সপেক্ট করব যে আদালত তার সুবিবেচনা অনুযায়ী এবং সব সার্বিক পরিস্থিতি, মানুষের হতাহতের সংখ্যা, মানুষের ভুক্তভোগী যে পরিস্থিতি, সেগুলো হিসেব করে সর্বোচ্চ শাস্তিটাই হচ্ছে এই অপরাধীদেরকে দিবে বলে আশা করছেন। আবার আপনার কাছে আমি ফিরছি, একটু স্টুডিওতে ফিরতে চাই। জনাব নূর খান লিটন, আপনার কাছে জানতে চাই, শেখ হাসিনা সহ 3 জনের যে বিরুদ্ধে রায় হতে যাচ্ছে, বিচারের গতি নিয়ে একটা দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল, এখন কি গতি পেল বলে মনে করেন? দেখেন, বিচার তো খুব স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। এটা যে মন্থর ছিল, এটা আমার কাছে কখনো মনে হয়নি। এবং 17 তারিখে যে রায়টি আসবে, এটা তো ঠিক যে আমরা দীর্ঘদিন ধরে যে ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, বিশেষ করে জুলাই মাঝখান থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলি, এটা তো জেনোসাইড। এবং এইটার বিচার হওয়াটা খুব জরুরি ছিল। এবং 17 তারিখের রায়ের মধ্য দিয়ে আমার মানে নিজের এক্সপ্রেশনটা হচ্ছে যে অন্ততপক্ষে আমরা একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবো। যারা এই ধরনের অপরাধগুলি করেছে, যারা লাশ পুড়িয়ে ফেলেছে, যারা গুলি করে মানুষ মেরেছে, আকাশ থেকে যারা মানে সাউন্ড গ্রেনেড এবং গুলি করেছে, ভয়াবহ যে মানে বর্বরতা, এইটার একটা বিচার আমরা প্রথম প্রত্যক্ষ করব 17 তারিখ। এবং এটা খুব বেশি দেরি হয়েছে এটা বলার কোনো সুযোগ নাই, কারণ একটা মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে তারপর সেটাকে বিচারের আর্গুমেন্ট বিচার করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু মোটামুটি ট্রাইব্যুনাল চেষ্টা করেছে, এবং যার জন্য আমরা 1 বছর 2 মাসের বা 2.5 মাসের মাথায় এটার একটা ফলাফল দেখতে পাবো। এবং ফলাফল কি হবে সেটা হচ্ছে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী নিশ্চয়ই তাদের ব্যবস্থা হবে। আমি বলবো না এটা কোন মাত্রায় হবে কি হবে না, এটা হচ্ছে তারা যে অপরাধগুলি করেছে সেইটার মাত্রা অনুযায়ী যে শাস্তি, সেটাই তাদের প্রাপ্য। এবং এটি প্রথম আদালতে আসছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু মাত্র 3 জন মানুষ এখানে অভিযুক্ত, এবং তার মধ্যে একজন কিন্তু স্বীকার করেছেন, রাজসাক্ষী হয়েছেন, মানে একজন ঘটনা স্বীকার করেছেন। এবং এইটার মধ্য দিয়ে আরও বেশি মানে প্রমাণ করার সুযোগ পেয়েছে রাষ্ট্রপক্ষ। 1 2 নম্বর হচ্ছে এখন যে যুগ, এই ডিজিটাল যুগে, অর্থাৎ
আমাদের সব কিছু ভয়েস কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে, রাষ্ট্রের তরফ থেকে কিন্তু এইটা করেছেন। শেখ হাসিনা অন্যদেরটা যেমন করেছেন, নিজেরটাও কিন্তু একই অবস্থায় পড়ে গেছেন। এবং সেগুলো যখন সাবমিট করে আদালতে, প্রশ্ন অনেকে অনেকভাবে বলতে পারে, ব্যাখ্যা দিতে পারে, এটা এআই ওইটা অমুকভাবে তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কথাগুলির সাথে ঘটনার যখন মিলে যায় তখন তো আর এটা এড়ানোর কোনো সুযোগ নাই। কারণ আমরা তো দেখেছি হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করা হয়েছে, মানুষ কিভাবে মারা গেছে, আমরা তো দেখেছি স্নাইপার কিভাবে ব্যবহৃত হয়েছে, এবং কোন কোন এলাকায় মানুষকে সরাসরি গুলি করে হত্যা করেছে। প্রত্যেকটা ভিডিও ক্লিপ যদি আমরা, সাধারণ দর্শকরা তো, সাধারণ নাগরিকরা তো এগুলি দেখছে, সুতরাং এইখানে বলার সুযোগ আর নেই যে এই দায় আমার না, এইটা বলার সুযোগ আসলে কারো নাই।